আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো যে সমীকরণ কাকে বলে? তোমরা হয়তো অনেকে বলবে যে দুটো রাশি, সেটা বীজগাণিতিক বা পাটিগণিতের হোক, সেই রাশি দুটোকে সমান চিহ্ন দিয়ে লিখলেই সেটাকে আমরা বলি সমীকরণ। কিন্তু বন্ধুরা তা নয়। দেখো, আমি একটা লিখছি রাশি, দুই দিকে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু কখনোই সমীকরণ নয়। কেন? দেখো, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ একে যদি একদিকে নিয়ে আসি তাহলে জিরো সমান জিরো হয়ে যাচ্ছে। জিরো সমান জিরো হয়ে গেলে সেটা কখনোই সমীকরণ হয় না। তাহলে এটা হলো অভেদ। এখানে দেখো, সমীকরণ আমরা তাকেই বলবো যখন দুটো নন আইডেন্টিটি ফাংশনকে ইকুয়াল সাইন দিয়ে লিখব। যেমন ধরো এক্স স্কোয়ার সমান 1। এখানে দেখো এক্সের যে কোনো মানের জন্যে কিন্তু 1টা সত্যি নয়। তাহলে এক্সের দুটো মান বেরোবে, তবেই এখানে 1 হবে। অর্থাৎ এটা হলো একটা সমীকরণ, এটা অভেদ নয়। এবার দেখো, যেমন ধরা যাক সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এটার মান কত? এক্সের যে কোনো মানের জন্যেই এর পুরো এই যে ফাংশনটা আছে তার মান হচ্ছে 1। অর্থাৎ এটা সমান যদি 1 দিই তাহলে এটা কিন্তু কখনোই সমীকরণ হবে না, এটা হলো অভেদ। কারণ এটা এক্সের যে কোনো মানের জন্য সত্য এবং দুদিকের ফাংশনটাই হচ্ছে আইডেন্টিটি ফাংশন। অর্থাৎ আমরা সমীকরণ তাকেই বলবো যখন দুটো নন আইডেন্টিটি ফাংশন পরস্পর সমান হয় ইকুয়াল সাইন দ্বারা, তখন আমরা তাকে বলবো সমীকরণ। আর যখন আইডেন্টিটি ফাংশন আমরা সমান করব, অর্থাৎ এক্সের বা ওয়াইয়ের বা জেডের যে চলরাশি থাকবে তার যে কোনো মানের জন্য যখন সত্যি হবে তখন সেটা হয়ে যাবে অভেদ। থ্যাংক ইউ।